কি জায়েজ কিনা, ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি একই পর্যায়ের কিনা? আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ এরকম বলে কখনো ডেকেছেন, এরকম পাওয়া যায় না। শুধুমাত্র আত্তাহিয়াতুল মাঝে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে এইভাবে শুধু বলা আত্তাহিয়াত একটা বিশেষ দোয়া হিসাবে পড়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায়, আমি এখানে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলাম, অর্থ কি? কেন ডাকি আসলে? এক অর্থ কি? এই অর্থ যদি হয় যে এমনি ডাকলাম, তাহলে প্রশ্ন হবে শুধু শুধু এমনি এমনি কেউ কি কাউকে ডাকে? তাহলে অপ্রয়োজনীয় ডাক হলো। আর যদি বলে রাসূল এটা শুনেছেন মদিনা থেকে, তাহলে তো শিরক হয়ে যাবে। শিরক হয়ে যাবে। শিরক হয়ে যাবে, কারণ তিনি তো শোনেন না, আল্লাহ না সবকিছু শোনেন। তাহলে ওই চিন্তা নিয়ে ডাকলে তো জঘন্য অবস্থা, বিপজ্জনক আসলে। বিপজ্জনক। এই জন্য শুধু শুধু ইয়া রাসূলুল্লাহ বলে এভাবে ডাকা ঠিক নয়। হ্যাঁ, যারা মদিনায় রাসূলকে সালাম দেবেন তারা কাছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে ইয়া রাসূলুল্লাহ এভাবে বলা হাদিস পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের আমল থেকেও পাওয়া যায় না। এই জন্য আমি মনে করি যেহেতু একটু ঝুঁকি আছে, আকীদার ভিতরে একটু বিভ্রান্তি ঢুকতে পারে, শয়তান ঢুকাই দিতে পারে যে রাসূল এখান থেকে শুনছেন, এই জন্য থেকে ইয়া রাসূলুল্লাহ শব্দ পরিহার। আমাদের তো অনেক মানুষ বিশ্বাসও করে। হ্যাঁ, কেউ কেউ বিশ্বাস করে রাসূল সব শুনছেন, সব দেখছেন, আস্তাগফিরুল্লাহ, এগুলো তো সরাসরি শিরকি আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখবেন, সব শুনবেন, আল্লাহ বলে কি কতটা মানে নাদান কথাবার্তা। দেখেন আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে বিষ মিশাই দিলেন, ওই বিষ মিশানো মাংস রাসূল খেয়ে ফেললেন, সাহাবী বিষর খেয়ে দিলেন, তিনি শহীদ পর্যন্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মা আয়েশার চরিত্রে কলঙ্কের তিলক তারা আনতে চেয়েছিল ইফকের ঘটনায়। রাসূল মা আয়েশাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন, দীর্ঘ 1 মাস পর্যন্ত তিনি সেখানে কাঁদতে কাঁদতে অস্থির। রাসূল গায়েব জানে, রাসূল হাজির নাজির সব জায়গায়। আজীব বীর মাউনার ঘটনা, 70 জন সাহাবীকে কাফেররা জবাই করে ফেলল ধোঁকা দিয়ে রাসূলকে। তো কিভাবে রাসূল সবকিছু দেখেন? তিনি যে জীবিত থাকতে সবকিছু দেখতেন না, কারণ সবকিছু দেখেন তো গায়েব যিনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলকে আল্লাহ যা জানিয়েছেন তিনি তাই জানতেন, যা দেখিয়েছেন তিনি তাই দেখেছেন, এর বাকিটা তিনি দেখবেন জানবেন, এটা তো আল্লাহর সিফত। তাই জন্য ইয়া রাসূলুল্লাহ যারা বলে যদি এই চিন্তা নিয়ে বলে তাহলে ঈমান চলে যাবে, শিরক হয়ে যাবে। অনেকে তো ইয়া আলীও ডাকে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, শিয়াদের মাঝে এটা আছে, ইয়া আলী। এবং আব্দুল কাদের জিলানী কিন্তু এইভাবে আমি নিজে দেখলাম যে ডাকতেছে। আমরা ছোট ছিলাম তখন এক মজলিসে, যে ওখানে বসে দোয়া পড়ছি, ইয়া গাউস ইয়া গাউস আবিসনি ইয়া আব্দুল কাদের শাইআন লিল্লাহ, মানে কি যে আব্দুল কাদের জিলানীকে গাউস বলছে, আপনি আমাকে কিছু দেন। বাংলাদেশ থেকে ডাকতেছে, আর উনি তো অলরেডি কবরের তলে। হ্যাঁ, যেখানে উনার সেখানে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। উনার এখানে যদি আপনি জিলানে যান, সেখানে যাওয়ার পরেও তো ইরাকে উনি বলতে পারবেন না কিছু দেন, উনি তো ইন্তেকাল করেছে। আর সেখানে বাংলাদেশ থেকে বলছে কিছু দেন, ইমানই চলে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।